আসসালামু আলাইকুম। তামিম ইকবালের কথা সেই একটা কথা হইছে ভাই। যে ক্রিকেটে ইনভেস্ট করুন, কনসার্টে নয়। সেটা আসলে বুঝতে যদি বিসিবি আরো তাড়াতাড়ি তাহলে হয়তো এবারের বিপিএলটা আরো একটু বেটার হতো। এবারের বিপিএলে পরিবর্তন বলতে শুধুমাত্র কনসার্টের দিকটাই তুলে ধরেছেন। কনসার্টে একটা এক্সট্রা একটা অর্ডিনারি একটা জিনিস পেয়েছে বিপিএল, যে ঢাকাতেও কনসার্ট, সিলেটেও কনসার্ট, চট্টগ্রামেও কনসার্ট। আর বাকিগুলো তো আর কিছুই তো থাকলো না। বাকি তো সেই যেই লাউ সেই কদু। এমনকি এবারের বিপিএলে ক্যাপ্টেন্স মিট বা ক্যাপ্টেনদের নিয়ে একটা ফটোশুট হয়, সেটাও কিন্তু হয় নাই। কালকেই খেলা মানে রাত পোহালেই ম্যাচ, এমন অবস্থায় এখন পর্যন্ত সেটাও হয় নাই। তাহলে কি এমন জিনিস ঘটলো, কি এমন পরিবর্তন ঘটলো যে বিপিএলটা এবার অন্যবারের চেয়ে বেটার, অন্যবারের চেয়ে বেশি কিছু হয়ে গেছে? শুধুমাত্র এটাই তো পরিবর্তন যে কনসার্ট হয়েছে, ৩টা জেলায় কনসার্ট হয়েছে, বহু মানুষ হয়েছেন, এই ফতেহ আলী খান এসেছেন, জেমসরা গান করেছেন, সেটাই, এর বাইরে তো আর কিছু না। কিন্তু বিপিএল এ যেটা উন্নতিকরণের যেটা মূল অস্ত্র, যে খেলা, যেটা মাঠের যে খেলাটা, সেই মাঠের খেলাটা কতটুকু এগুলো, সেখানে কতটা বিপিএলটা ছড়িয়ে পড়লো। কনসার্ট আমরা দিলাম ৩, ৪, ৪টা, কিন্তু আমরা যদি কনসার্টের পরিবর্তে এই বিপিএল এর ভেন্যুটা বাড়াতাম তাহলে কি হতো? কনসার্টের পিছনে আমরা যত টাকা ইনভেস্ট করেছি সেই টাকাটা যদি একটা ভেন্যুর পিছনে খরচ করা হতো, একটা ভেন্যু যদি বাড়ানো যেত, ভেন্যুর ফ্যাসিলিটি যদি বাড়ানো যেত, টিম হোটেল বাড়ানো যেত, তাহলে হয়তো বিপিএলটা আরো বেশি মাত্রায় ছড়িয়ে পড়তো। আর ঢাকা, সিলেট, চিটাগং, এই ৩টা ডিস্ট্রিক্টের বাইরে যদি আমরা রাজশাহীকে অ্যাড করতে পারতাম, যদি আমরা খুলনাকে অ্যাড করতে পারতাম, আপাতত ২টা বা আরো একটা ভেন্যু যদি বাড়াতে পারতাম, তাহলে হয়তো বিপিএলটা বলা যেত যে এবারের বিপিএলটা অন্য কিছু একটা মাত্রা ছড়িয়েছে। রাজশাহীর টিম রয়েছে, খুলনার টিম রয়েছে, রাজশাহীর ফ্যানরা, খুলনার ফ্যানরা যদি তাদের মাটিতে খেলা দেখতে পেত, তাহলে হয়তো খেলার মানটা আরো বাড়তো। সো তামিম ইকবাল সেই জিনিসটা স্পষ্টভাবে মনে করিয়ে দিলেন, সেই জিনিসটা আবারও ধরিয়ে দিলেন। সাকিব আল হাসান এক সময় গত বিপিএলের আগে বলেছিলেন যে তিনি চাইলে কিন্তু সবকিছু পরিবর্তন করতে পারতেন। তিনি বলেছিলেন যে হোমিও ভিত্তিতে বিপিএল যদি হতো তাহলে আর বেটার হতো। ঠিক সেই কথা আদলেই তামিম ইকবাল আবারও মনে করিয়ে দিলেন যে আসলে পরিবর্তন কিছু হয় নাই বিপিএল এ, শুধু পরিবর্তন হয়েছে কনসার্টে। কনসার্টে শুধু পরিবর্তন ঘটেছে, কিন্তু বিপিএল এর অন্যান্য যে দিকগুলো রয়েছে সেগুলা আবার সেই আগের মতো রয়েছে। আমরা বিপিএল এর প্রাইজ মানির সেই নিম্ন লেভেলের প্রাইজ মানিও বাড়াইলাম না, আমরা বিপিএল এর ভেন্যুও বাড়ালাম না। তাহলে আমরা পেলামটা কি? আমরা বিপিএল এর ডেট এমন টাইমে ফিক্স করলাম যেখানে আরো 4টা ফ্র্যাঞ্চাইজি লিগ সাংঘর্ষিক। বড় বড় প্লেয়ারদেরকে পেতে হলে এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক যুদ্ধ করতে হবে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা যদি বড় প্লেয়ার পেতে চায় তাহলে সেখানে ইনভেস্টও করতে হবে। কিন্তু কত টাকা ইনভেস্ট করবে একটা ফ্র্যাঞ্চাইজি একটা প্লেয়ারের নিকট, যদি সেটা তারা উদ্ধার করতে না পারে? আমরা প্রাইজ মানি যদি আমাদের এত লস করে থাকে, তাহলে তো সেটা কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকই চাইবে না যে বিগ বাজেটের কোনো প্লেয়ারদেরকে নিয়ে আসতে। তো এসব যদি টেকনিক্যালি এই দিকগুলো যদি এবারের বিপিএল গভর্নিং কাউন্সিল পরিবর্তন করতে পারতো, তাহলেই হয়তো বিপিএল এর যে পরিবর্তন ঘটছে সেটা বোঝা যেত। এই এই কয়েকটা দিকটা যদি, বিশেষ করে একটা ভেন্যু যদি বাড়াতে পারতো, যদি 5টা বা 6টা না হোক, একটা যদি 3টার সাথে আরো একটা ভেন্যু যদি বাড়ানো যেত, তাহলে বোঝা যেত পরিবর্তন ঘটছে। কিন্তু এসব আসলে এসব কিছুই হয় নাই, শুধুমাত্র কনসার্টের পরিবর্তন ঘটেছে, শুধুমাত্র প্লেয়ার শিল্পীরা এসেছে ঢাকা, চিটাগাং আর ঢাকাতে, এই চট্টগ্রামে, সিলেটে আর ঢাকাতে, এই 3টা জায়গায় কনসার্ট হয়েছে। এই পরিবর্তন শুধুমাত্র এবারে বিপিএল ম্যাচ শুরুর আগ পর্যন্ত বোঝা যাচ্ছে। এখন দেখা যাক মাঠের খেলায় বিপিএল কিরকম পরিবর্তন ঘটায়, কতটুকু স্পোর্টিং পিচ দেখতে পাবো আমরা। এনসিএল টি20 টুর্নামেন্টে আমরা দেখাচ্ছি 2-3টা ম্যাচ বাদ দিলে বাকি সবগুলা ম্যাচেই কিন্তু লো স্কোরিং ছিল। এখন বিপিএল এর ম্যাচগুলোতে কতটা হাই স্কোরিং হয়, 180 প্লাস কিংবা 90 বা 200 প্লাস যদি রান হয়, তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে কিছু একটা ঘটছে পিচের ক্ষেত্রে। এখন এই দিকটা যদি মাঠের খেলায় যদি সেই সৌন্দর্যটা আনতে পারে বিপিএল কর্তৃপক্ষ, তাহলে হয়তো কিছুটা হলেও সন্তুষ্টি পাবে ফ্যানরা। এমনকি আজকে বিপিএল এর টিকিট, অনলাইন টিকিট দিয়ে বলা হয়েছে যে অনলাইনে টিকিট দেওয়া হবে, কিন্তু সেই অনলাইন টিকিট কিংবা অফলাইন টিকিট কোনোখানেই কিন্তু দর্শকরা স্যাটিসফাইড না। প্রত্যেকটা জায়গায় ঝামেলা রয়েছে। তো এসব দিকগুলো পরিবর্তন না করলে আসলে হবে না। আসলে তামিম ইকবাল যথাসময়ে যথা উপযুক্ত কথা বলেছেন, যথাসময়ে মিডিয়ার সামনে যে কথাটা বলেছেন, এই কথাটার অনেক মর্ম রয়েছে। এই কথাটার আলোকে যদি বিসিবি ঠিক হতে পারে, তাহলে হয়তো পরবর্তী বিপিএল এ, এই বিপিএল থেকে শিক্ষা পেয়ে আরেকটু অন্যরকম বিপিএল আয়োজনের চেষ্টা করতে পারে বিপিএল।